ওয়েব ড্যাশবোর্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা শিখেছি কিভাবে আমরা জেম সার্ভার অর্থাৎ লোকাল সার্ভারের মধ্যে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারি। দেন পরবর্তীতে আমরা এই পর্যন্ত ছিলাম। সো আমরা যখন ওয়ার্ডপ্রেস সেটআপ দেব লোকাল হোস্টের মধ্যে অথবা আমরা এর সি প্যানেলের মধ্যে, আমরা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবো। সো এই ড্যাশবোর্ড নিয়েই মূলত আজকের টিউটোরিয়ালটি। ফার্স্ট অফ অল আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো, পাশাপাশি আমরা দেখতে পারবো হোম এবং আপডেট। আমরা যখন এই আপডেটে ক্লিক দেব তখনই আমরা দেখতে পারবো এখানে কি কি আপডেট আমাদের দেয়া প্রয়োজন, বা আমাদের কি কি আপডেট অর্থাৎ সফটওয়্যারের মধ্যে কি কি আপডেট চলে আসছে, সেই সফটওয়্যারগুলোকে আমরা আপডেট দিয়ে চাচ্ছি কিনা সেগুলো এখানে বলে দেওয়া থাকবে। সো এই ড্যাশবোর্ড পরিচিতি নিয়েই মূলত আজকের টিউটোরিয়ালটি। সো আরেকটু নিচে আমরা দেখতে পারবো পোস্ট। সো আমরা যখন এই পোস্টের মধ্যে ক্লিক দেব দেখতে পারবো আমাদের এখানে কতগুলো পোস্ট রয়েছে, সেই পোস্টগুলো আমরা দেখতে পারবো। সো ফার্স্ট অফ অল যখন আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ দেব দেন যে ড্যাশবোর্ডটি দেখতে পারবো সেখানে দেখতে পারবো আমাদের কোনো পোস্ট নাই, বাট আমরা একটি ডিফল্ট পোস্ট দেখতে পারবো, হ্যালো ওয়ার্ল্ড নামে একটি পোস্ট থাকবে। দেন পরবর্তীতে আমরা যদি কোনো পোস্ট করতে চাই সেক্ষেত্রে অ্যাড নিউ পোস্টে ক্লিক দেব। সো আমরা যখন কোনো নিউ পোস্ট ক্রিয়েট করতে চাবো অর্থাৎ একটি পোস্ট দিতে চাবো আমাদের নিজস্ব ওয়েবসাইটে, তখন আমরা কি করব, এই যে অ্যাড নিউ পোস্ট রয়েছে এই অ্যাড নিউ পোস্টে ক্লিক দিয়ে আমরা পোস্ট করব। সো আমি এখানে অ্যাড নিউ পোস্টে ক্লিক দিলাম। দেন পরবর্তীতে আমাদেরকে বলা হচ্ছে যে এখানে একটি টাইটেল দিতে বলছে। সো আমরা এখানে টাইটেল দেব। সো এরকম আমাদের ইন্টারফেস দেখতে পারবো। সো আমাদের বলা হচ্ছে যে অ্যাড টাইটেল, আমরা একটি টাইটেল দেব। এক্সাম্পল হিসেবে আমি এখানে টাইটেল দিচ্ছি হ্যালো, এবং এখানে কিছু টেক্সট ইমেজ অ্যাড করতে পারবো। সো আমি এখানে ডামি টেক্সট ব্যবহার করব। কিছু ডামি টেক্সট আমি এখানে বসিয়ে নিচ্ছি। আমি এখান থেকে এই যে টেক্সটগুলো রয়েছে টেক্সটগুলো কপি করে এখানে বসিয়ে দেব। দেন পরবর্তীতে আমাদের প্রয়োজন হচ্ছে এখানে একটি ইমেজ অ্যাড করার। সো আমরা কি করব, এই যে প্লাস আইকনটি রয়েছে, সো আমরা যখন এই প্লাস আইকনে মাউস নিয়ে আসবো দেখতে পারবো যে অ্যাড এ ব্লক। দেন পরবর্তীতে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো, যেমন আছে প্যারাগ্রাফ, ইমেজ, ট্যাগ, ক্লাউড, হেডিং, গ্যালারি, লিস্ট, এবং ব্রাউজে ক্লিক দিলে আমরা এখানে সাইডে দেখতে পারবো অনেকগুলো প্যাটার্ন রয়েছে, যেমন মিডিয়া, গ্যালারি, অডিও, কভার, ফাইল, মিডিয়া অ্যান্ড টেক্সট। এছাড়া আমরা এখানে চাইলে বাটন, দেন কলাম, দেন গ্রুপ, র, অর্থাৎ এই যে ডিজাইন সেকশনটি রয়েছে এই ডিজাইন সেকশনের মাধ্যমে আমরা কোনো পেজের ডিজাইনও ক্রিয়েট করতে পারবো যে কোনো একটি ডিফল্ট থিমের মাধ্যমে। আমরা চাইলে এখানে কলাম নিতে পারবো, গ্রুপ নিতে পারবো। সো এই বিষয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে জানতে পারবো আমরা এগুলো কিভাবে নিয়ে এই সব কিছু নিয়ে আমরা একটি পেজ ক্রিয়েট করব। সো সেই পর্বে আমি ইনশাল্লাহ দেখাবো। আমি এই পর্বে একটু দেখাচ্ছি যে এখানে ইমেজ আছে, ইমেজে ক্লিক দিলে দেওয়া মাত্র আমরা দেখতে পারবো এখান থেকে আপলোড অপশন পেয়ে যাব। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে আপলোড করে দিতে পারবো। আমি এখানে দেখানোর জন্য এই ইমেজটিকে সিলেক্ট করে দেন ওপেনে ক্লিক দিচ্ছি। দেখেন এই ইমেজটি আমাদের এখানে চলে আসলো। সো এইভাবে আমাদের কি করতে পারি, আমরা পোস্ট দিতে পারি। এছাড়া আমরা চাইলে এখানে ফিচার ইমেজ অ্যাড করতে পারি। আমি এখান থেকে ফিচার ইমেজে ক্লিক দিলাম, দেন আমাদের মিডিয়া লাইব্রেরিতে নিয়ে আসবে। আমরা চাইলে এখান থেকে আপলোড ফাইল এ ক্লিক দিয়ে দেন সিলেক্ট ফাইল, সেমভাবে আমরা একটি ইমেজ অ্যাড করে নিতে পারবো। সো আমি চাচ্ছি এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকে এই যে ইমেজটি রয়েছে এক্সাম্পল হিসেবে আমি এই ইমেজটিকে সিলেক্ট করে দিচ্ছি, দেন সেট ফিচার ইমেজ। ওকে, ইমেজটি পেয়ে গেলাম। এখন যদি আমি এখানে পাবলিশে ক্লিক দিই তাহলে পাবলিশ হয়ে যাবে, বাট আমাদের প্রয়োজন হবে ক্যাটাগরি। এই পোস্টটি আমি দিয়ে দিচ্ছি, সেই পোস্টটি কোন ক্যাটাগরির আওতায়। এক্সাম্পল হিসেবে আমি দিয়ে দিচ্ছি যে সার্ভিস ক্যাটাগরির আওতায়, আমি সার্ভিসকে সিলেক্ট করব, অথবা আমি চাচ্ছি এটি টেস্ট হিসাবে। সো আমি এখানে ওকে টেস্ট একটি ক্যাটাগরি ক্রিয়েট করেছি, সো আমি এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিলাম। অথবা আমরা চাইলে নিউ ক্যাটাগরি অ্যাড করতে পারি। এক্সাম্পল হিসেবে আমি এখানে দিচ্ছি অ্যাড এ নিউ ক্যাটাগরি, আমি এখানে দিচ্ছি হ্যালো ক্যাটাগরি। দেন আমি এখানে কি করলাম যে অ্যাড নিউ ক্যাটাগরি এই বাটনটিতে ক্লিক দিয়ে দিলাম। দেওয়া মাত্র আমি এখানে দেখতে পারতেছি একটি ক্যাটাগরি অ্যাড হলো হ্যালো। দেন একটু নিচে দেখতে পারবো ট্যাগস। এই যে পোস্টটির মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে এই পোস্টটি কি রিলেটেড সেই রিলেটেড আমরা এখানে বিভিন্ন প্রকার ট্যাগ ব্যবহার করতে পারবো। সো আমি চাচ্ছি যে এখান থেকে যে লরাম যে টেক্সটটি রয়েছে এই লরামটিকে আমি ট্যাগ হিসেবে ব্যবহার করব। জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, দেন এই যে ট্যাগটি রয়েছে এই ট্যাগের মধ্যে বসাই দিয়ে দেন এন্টার প্রেস করব, তাহলে আমাদের একটি ট্যাগ বসে যাবে। দেন আমি চাচ্ছি এরকমভাবে আরও কিছু ট্যাগ
অ্যাড করতে। তো আমি কি করব, এখানে দিয়ে দিচ্ছি এ দিলাম একটি ট্যাগ, বি দিলাম একটি ট্যাগ, সি দিলাম একটি ট্যাগ। সো আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে বা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা ট্যাগ ব্যবহার করবেন। দেন পাবলিশে ক্লিক দিবেন। পাবলিশে ক্লিক দেওয়ার পর আপনাদের একটা কনফার্ম ইনফরমেশন চাবে যে আপনি কি শিওর পারমিশন করতে পাবলিশ করতে চাচ্ছেন। সো আমি এখানে পাবলিশে ক্লিক দিয়ে দিচ্ছি যে হ্যাঁ আমি পাবলিশ করতে চাচ্ছি। সো দেওয়া মাত্র এখানে দেখা যাচ্ছে যে পোস্ট পাবলিশ ভিউ পোস্ট। আমরা এখানে ক্লিক দিয়ে পোস্টটি দেখে নিতে পারবো। সো দেখেন এটি আমাদের ছিল ফিচার ইমেজ, দেন এটি ছিল টাইটেল, দেন এটি ছিল কন্টেন্ট, দেন এটি ছিল আমাদের ইমেজ, এবং এই যে এ বি সি লরাম ইপসাম এটি আমাদের ছিল ট্যাগ। সো আমরা এখান থেকে এগুলো দেখে নিতে পারলাম। সো এখন আসি আমাদের মেন ড্যাশবোর্ডে। এখন পোস্টের মধ্যে আমরা কি করলাম, ট্যাগ অ্যাড করতে পারলাম। আমি চাচ্ছি পূর্বে থেকে কিছু ট্যাগ অ্যাড করে নেব, কারণ যখন আমরা কোনো ওয়েবসাইট তৈরি করি তখন আমাদের কিছু প্ল্যান থাকে যে আমি কিসের উপর একটি ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, সেই অনুযায়ী আমরা কিছু পূর্বে থেকেই ট্যাগ অ্যাড করে নিতে পারবো। সো আমাদের এখানে বলতেছে যে এই যে ক্যাটাগরি আছে, সো ক্যাটাগরি আমি এখানে ক্যাটাগরি দিয়ে দেব, ক্যাটাগরির নাম এক্সাম্পল হিসেবে যেমন আমার এখানে রয়েছে এ হ্যালো, দেন ওকে টেস্ট। সো আমরা এখানে দিয়ে দেন স্ল্যাগের প্রয়োজন নেই, সো স্ল্যাগটা ইম্পর্টেন্ট না এই মুহূর্তে। দেন প্যারেন্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরির আওতায় এই ট্যাগটি, অর্থাৎ আমি এখানে দিয়ে দিচ্ছি টি, কোন ক্যাটাগরির আওতায় এই টি ট্যাগটি হবে, এ ক্যাটাগরির আওতায়। দেন আমি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক দিলাম। দেয়া মাত্র দেখেন এখানে একটি হাইফেন দেন টি চলে আসলো, অর্থাৎ এর আন্ডারে এই টি ক্যাটাগরিটি রয়েছে। সেমভাবে আমরা এই ট্যাগে যখন চলে আসব এখানে দেখতে পারবো যে আমাদের অ্যাড নিউ ট্যাগ। সো এখানে অনেকগুলো ট্যাগ দেখতে পাচ্ছি। সো আমি চাচ্ছি এখানে ইউ নামে একটি ট্যাগ ক্রিয়েট করব এবং স্ল্যাগ আমাদের দেওয়ার প্রয়োজন নেই। দেন আমি অ্যাড নিউ ট্যাগ। সেমভাবে দেখেন আমি কোনো প্রকার পোস্ট ছাড়াই আমি কি করলাম, এই ট্যাগগুলো অ্যাড করে নিলাম। সো আমি যখন এভাবে এই ক্যাটাগরি এবং ট্যাগ অ্যাড করে নেব, পরবর্তীতে যদি আমি একটি ট্যাগ অর্থাৎ একটি পোস্ট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি সবগুলো ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলো আমরা দেখতে পারবো। দেখেন এই যে এর আন্ডারে আমি একটি টি ক্যাটাগরি ক্রিয়েট করেছি, এখানে চলে আসলো, এবং ঠিক তার নিচে আমি দেখতে পারতেছি যে ট্যাগস। সো এখানে আমি ট্যাগসগুলোকে জাস্ট ক্লিক দিয়ে অ্যাড করে নিতে পারবো। জাস্ট ক্লিক দিচ্ছি, ট্যাগগুলো আমাদের এখানে চলে আসলো। সেমভাবে আমি চাচ্ছি এখানে ক্যাটাগরি টি এ থাকবে এবং টি থাকবে। সো সেমভাবে আমি টাইটেল এবং কন্টেন্ট বসিয়ে নেব। সো এইভাবে আমরা পূর্বে থেকেই ট্যাগ এবং ক্যাটাগরি অ্যাড করে নিতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। একইভাবে আমরা এখানে মিডিয়া দেখতে পারতেছি। সো আমাদের কোনো একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ইমেজের প্রয়োজন হবে। আমরা পূর্বে থেকেই এখানে ইমেজ আপলোড দিয়ে রেখে দিতে পারি। দেন আমরা যখন পোস্ট করব সেই পোস্টের রিকোয়ারমেন্ট অনুসারে বা আমাদের প্রয়োজন অনুসারে আমরা সেই ইমেজটি বা ফাইলটিকে সিলেক্ট করে দিয়ে দেন আমরা পোস্ট সাজাতে পারবো। একটু নিচে আমরা দেখতে পারতেছি যে পেজ হলো, যেমন আমরা এখানে এই মুহূর্তে যে পোস্টের মধ্যে রয়েছি, সো এটি কিন্তু পোস্ট পেজ। সো আমরা যখন মেইন পেজে চলে আসলাম, এই মুহূর্তে আমরা রয়েছি হোম পেজে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোম পেজ আমাদের নাই। সো আমি এখানে হোম পেজটি মূলত ডিফল্ট পোস্ট পেজকে সিলেক্ট করে দিয়েছি, যার কারণে আমাদের হোম পেজের প্রয়োজন নেই। বাট একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের অ্যাবাউট, কন্ট্যাক্ট, ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি, টার্ম অ্যান্ড কন্ডিশন এসব পেজের প্রয়োজন হয়। সো এক্সাম্পল হিসেবে আমি একটি পেজ ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি অ্যাড নিউ পেজে ক্লিক দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি যে একটি পেজ ক্রিয়েট করতে, পেজের নাম হবে, এখানে পেজের নাম হবে যে ওকে। দেন আমি কি করলাম, এটাকে পাবলিশ করে দেব। সো পাবলিশ করে দেওয়া মাত্র আমরা এই ওকে পেজটি দেখতে পারবো। এখানে দেখাচ্ছে যে পেজ পাবলিশ ভিউ পেজ, ওকে। দেন আমরা এখানে দেখতে পারতেছি যে ওকে নামে একটি পেজ রয়েছে, আমরা চাইলে এখন এটিকে দেখতে পারবো। জাস্ট আমি ভিউ ক্লিক দিচ্ছি। দেন আমি এখানে দেখতেছি যে এই পেজটি সুন্দরভাবে চলে আসলো। যেহেতু আমার এখানে কোনো পোস্ট ছিল না, কোনো কন্টেন্ট ছিল না এবং সাজানো হয়নি, সো আমরা এখানে কোনো কিছুই দেখতে পারতেছি না। আমি যদি এই এডিট বাটনে ক্লিক দিয়ে দেই, দেন আমরা দেখতে পারবো এখানে বিভিন্ন প্রকার সেমভাবে আমরা কিছু কন্টেন্ট অ্যাড করতে পারবো। ঠিক পোস্টের মতো করেই আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারবো। সেমভাবে আমরা এখানে এই যে প্লাস আইকনটি দেখতে পারতেছি, প্লাস আইকনে ক্লিক দিয়ে ইমেজে ক্লিক দিয়ে দেন আপলোড, দেন এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারবো, অথবা মিডিয়া লাইব্রেরি থেকে আমি যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে নিতে পারবো। আমি এই ইমেজটিকে সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট,
ওকে, এখানে আমি একটি ইমেজ সিলেক্ট করে নিলাম। দেন এখন যদি আমি আপডেট বাটনে ক্লিক দেই, দেন ভিউ পেজে আসা মাত্র আমরা দেখতে পারবো আমাদের দুটি কন্টেন্ট রয়েছে। দেন আমাদের এই যে ইমেজটি রয়েছে সে আমাদের ইমেজটিও চলে আসলো। এখন আরেকটু নিচে আমরা দেখতে পারবো কমেন্ট। তো এই কমেন্টটি মূলত আমাদের পোস্ট সেকশন থেকে আসে, অর্থাৎ কোনো ভিজিটর যখন আমাদের কোনো পোস্ট ভিজিট করে থাকে তখন তার নিচে আমরা কি পাই, অনেক রকম কমেন্ট পাই। সেই কমেন্টগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারতেছি এখানে হ্যালো, ওকে, এগুলো আমি মূলত টেস্টের জন্য এখানে কমেন্ট করে রেখেছি। সো সেমভাবে আপনারা এখানে একটি দেখতে পারবেন হ্যালো ডলি নামে। তার পরবর্তীতে আমাদের রয়েছে অ্যাপারেন্স। এখানে যে কন্ট্যাক্ট দেখতে পারতেছেন এটি মূলত আমাদের কন্ট্যাক্ট প্লাগইনের কারণে চলে আসছে। সো আপনাদের ক্ষেত্রে এটি থাকবে না, জাস্ট থাকবে অ্যাপারেন্সে গিয়ে কোনো কারণে আমাদের এই থিমটি পছন্দ হচ্ছে না। সো আমাদের প্রয়োজন হচ্ছে যে না, আমি চাচ্ছি নতুন একটি থিম অ্যাড করতে। সো আমি অ্যাড নিউ থিমে ক্লিক দেব। দেন এখান থেকে আমরা বিভিন্ন প্রকার থিম দেখতে পারবো। সো আমি চাচ্ছি যে এখান থেকে আমি এই যে এক্সট্রা থিমটি রয়েছে এই থিমটি সিলেক্ট করব। দেন আমরা কি করতে পারবো, ইনস্টল করতে পারবো। সো এখানে প্রিভিউ অপশন রয়েছে। সো আমরা প্রিভিউ দেখে দেন আমরা সেট আপ দেবো। সো আমি এখন কি করলাম, এটা দেখলাম যে হ্যাঁ এটা আমার জন্য পারফেক্ট। সো আমি এখন ইনস্টল বাটনে ক্লিক দেব, এটি সেট আপ হবে। সো আমাদের সেট আপ হওয়ার জন্য কিছু সময়ের প্রয়োজন হবে। আপনারা দেখতে পারতেছেন যে এই থিমটি সুন্দরভাবে সেট আপ হয়েছে। সো এখন আমার প্রয়োজন হলো অ্যাক্টিভ করার। সো আমি এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক দেব। ওকে, এখন এই থিমটি আমার সুন্দরভাবে সেট আপ হয়ে গেল। এখন যদি আমি এই পেজটিকে রিলোড দেই, অর্থাৎ আমার ওয়েবসাইটটিকে রিলোড দিয়ে দেখানোর চেষ্টা করি, দেখতে পারবো এখানে আমাদের থিমের যে ডিজাইনটি চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা এখানে বিভিন্ন প্রকার পোস্ট দেখতে পারতেছি। তো আমরা যদি এই রিড মোর বাটনে ক্লিক দিই, দেখতে পারবো এখানে আমাদের সম্পূর্ণ পোস্টটি আমাদের সামনে প্রদর্শিত হয়েছে। সেমভাবেই আমরা যদি এই প্রথম যে পোস্টটি রয়েছে এই পোস্টটি ওপেন করতে চাই, সো আমরা দেখতে পারবো এখানে যে ইমেজটি সিলেক্ট করেছি সেই ইমেজটিও দেখতে পারতেছি এবং কিছু কন্টেন্ট দেখতে পারতেছি। তার নিচে রয়েছে আমাদের প্যারামিটার। তো এই প্যারামিটার মূলত আমাদের থিম সিলেক্ট করার কারণে এই প্যারামিটারটি চলে আসলো, কারণ এই প্যারামিটারটি আমাদের থিম থেকে চলে আসলো। সো যেহেতু আমি এই মুহূর্তে অ্যাস্টার থিম ব্যবহার করতেছি, সো এই অ্যাস্টার থিমের ফিচারগুলো আমাদের এখানে দেখাচ্ছে। সো আমি ডিফল্ট থিমে ফিরে যাচ্ছি। দেন আমরা দেখতে পারবো প্লাগ ইন আসা মাত্র আমরা এখানে দেখতে পারবো হ্যালো ডুলি নামে একটি প্লাগ ইন আমাদের সেট আপ দেওয়া রয়েছে ডিফল্টভাবেই। আমাদের যদি প্রয়োজন হয় কোনো একটি প্লাগ ইন সেট আপ দেওয়ার জন্য, সো আমরা অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক দেবো। আমরা চাইলে আমাদের পিসি থেকে আমরা প্লাগ ইনকে সেট আপ দিতে পারবো, অথবা এইখানে অনলাইনে যে প্লাগ ইনগুলো রয়েছে সেই প্লাগ ইনগুলো ব্যবহার করতে পারবো। অথবা আমি দেখতে পারতেছি যে এখানে আমাদের যে থিমটি প্রয়োজন সেই থিমটি এই মুহূর্তে নাই। সো আমরা এখানে ছাড় দিতে পারবো। এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি যে এসইও দেওয়া মাত্র কিছু সময় নেবে। সময় নেওয়ার পর আমরা দেখতে পারবো এসইও রিলেটেড যতগুলো প্লাগ ইন রয়েছে সবগুলো প্লাগ ইন আমরা এখানে দেখতে পারবো। তার নিচে আমরা দেখতে পারবো ইউজার। সো আমরা যখন ইউজারে চলে আসব, এখানে দেখতে পারতেছি এই মুহূর্তে এখানে একজন ইউজার রয়েছে, সেটা হলো অ্যাডমিন। দেন আমরা চাইলে এখান থেকে আরও ইউজার অ্যাড করতে পারবো। আমি এখানে অ্যাড ইউজারে ক্লিক দিচ্ছি। দেন এখানে ইউজারের নাম কী হবে, ইমেল কী হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট এবং পাসওয়ার্ড, এবং তার রোল কী হবে, সে কি সাবস্ক্রাইবার না কন্ট্রিবিউটার না অথর না এডিটর না অ্যাডমিনিস্ট্রেটর। সো সে রোল অনুযায়ী আপনারা অ্যাক্সেস দিয়ে দেবেন। পরবর্তীতে আমরা দেখতে পারতেছি প্রোফাইল। সো আমরা যখন প্রোফাইলে ক্লিক দেব, দেন আমরা এখানে ইন্টারফেস একটি দেখতে পারবো। সো এটির আমাদের তেমন কোনো প্রয়োজন নেই। এখানে যে অ্যাডমিন রয়েছে অ্যাডমিনের ইমেজ অ্যাড করতে পারবো এবং পাসওয়ার্ড অ্যাড করতে পারবো। তার নিচে আপনারা দেখতে পারতেছি টুল। আমরা যখন এই টুলে ক্লিক দেব দেখতে পারবো যে সাইট হেলথ, দেন এক্সপোর্ট পার্সোনাল ডাটা। কোনো কারণে সাইট আমাদের ব্রেক হলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পার্সোনাল ডাটাগুলো ডাউনলোড দিয়ে আমাদের ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারবো। থিম এডিটর, যে থিমটি আমরা সেট আপ দিয়েছি সেই থিমকে এডিট করতে চাইলে আমরা এই থিম ফাইল এডিটরে ক্লিক দেব। দেন এখান থেকে আমরা দেখতে পারবো এই থিমটি ক্রিয়েট করার জন্য আমাদের যেসব ফাইলের প্রয়োজন হয়েছে, যেমন এখানে সিএসএস ফাইল রয়েছে, দেন আমাদের ফন্ট রয়েছে, দেন পার্ট কিছু রয়েছে, টেমপ্লেট কিছু রয়েছে, স্টাইল রয়েছে এবং প্যাটার্ন রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পারতেছি প্লাগ ইন এডিটর। সেমভাবে আমরা এখান থেকে যে কোনো প্লাগ ইনকে সিলেক্ট করে আমরা এখান থেকে সেই প্লাগ ইনকে এডিট করতে পারবো।
বাট এখানে আমাদের একটি ওয়ার্নিং রয়েছে, মেকিং সেন্স টু অ্যাক্টিভ প্লাগ ইন ইজ নট রিকোয়ারমেন্ট। সো যেহেতু আমাদের এই প্লাগইনটি অ্যাক্টিভ রয়েছে, সো আমাদের রিকোয়ারমেন্ট নিষেধ আছে এডিট করা। পরবর্তীতে আমরা দেখতে পারতেছি সিটিংয়ে আমরা দেখতে পারতেছি জেনারেল, রাইটিং, রিডিং। সো এগুলো আমাদের তেমন কোনো প্রয়োজন নেই, বাট আমাদের পারমালিঙ্কের প্রয়োজন রয়েছে। এই যে পারমালিঙ্কে আমাদের পারমালিঙ্ক স্ট্রাকচার রয়েছে, যেমন প্লেন, ডেট, নেম, মান্থ, এসব কিছু রয়েছে। সো আমরা চাইলে এখান থেকে আমাদের প্রয়োজন অনুসারে আমাদের যে ইউআরএলগুলো হবে, যেমন এখানে রয়েছে মেইন ডোমেইন, দেন আমাদের হ্যালোর টাইটেলটি। সো আমরা চাচ্ছি এই হ্যালোর পূর্বে আমাদের ডেট চলে আসবে, দেন আমাদের টাইটেল আসবে, অথবা টাইটেলের পরে ডেট আসবে। আমাদের প্রয়োজন অনুসারে আমরা এগুলো অ্যাড করে নিতে পারবো। এখানে রয়েছে দেখেন ডে নেম, অর্থাৎ আমাদের ডেট থাকবে, দেন পোস্টের নেম। সেমভাবে আমাদের নিচের দিকেও দেখতে পারতেছি যে আর্কাইভ, দেন ডেট। আমরা চাইলে এভাবে স্ট্রাকচারগুলো চেঞ্জ করে নিতে পারবো। এটি মূলত আমাদের এসইওর কাজে প্রয়োজন হবে। তার পরবর্তীতে রয়েছে কলাপস মেনু। আমরা এখানে যখন ক্লিক দেব, এই সাইডে যে বাটনগুলো রয়েছে সেই আইকনগুলো দেখতে পারবো, কিন্তু বাটনগুলো দেখতে পারবো না। পুনরায় যদি আমরা এই বাটনে ক্লিক দেই, তাহলে দেখতে পারবো পুনরায় এই টেক্সটগুলো চলে আসছে। সো এই হলো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি টিউটোরিয়াল। সো আগামী পর্ব থেকে আমরা কিভাবে আমরা একটি কাস্টম থিম ডিজাইন করব সেই নিয়ে আলোচনা করব। সো থিম ক্রিয়েট করার পূর্বে আমাদেরকে অবশ্যই কোড জানতে হবে। এই থিম ক্রিয়েট করার পূর্বে আমরা শুরু করব পিএইচপি কোড নিয়ে টিউটোরিয়াল। আপনারা সবাই সঙ্গে থাকবেন।